প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি একটা বিষয়ে বেসিক আলোচনা করছি। এই বেসিক আলোচনার সাপেক্ষে আমি আজকে অনুশীলনী 1.1 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1-এর 5-এর খ নাম্বার অঙ্কটি করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, এই বেসিক আলোচনার টপিক আমার হচ্ছে একই অঙ্ক শূন্য সহ মাত্র একবার ব্যবহার করে বিভিন্ন অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি। তো এর আগে আমরা অঙ্ক করেছিলাম, এই একই অঙ্ক 5-এর ক নাম্বারে আমরা করেছিলাম, কিন্তু সেখানে কোনো শূন্য অঙ্ক ছিল না। শূন্য অঙ্ক যদি থাকে একটু সমস্যা তৈরি হয়, এই সমস্যাটাই আমি আজকে সমাধান করে দেব। তো দেখো, আমি এরকম কিছু অঙ্ক লিখলাম, ধরো লিখলাম 2, লিখলাম 3, একটা শূন্য লিখলাম, একটা লিখলাম হচ্ছে 9, একটা লিখলাম 8। হ্যাঁ, বললাম যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে এই 5 অঙ্কের, এখানে 5টা অঙ্ক আছে, এই 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। তাহলে কি হবে দেখো, আমরা যদি বৃহত্তম সংখ্যা তৈরি করি তাহলে আমরা কিভাবে তৈরি করেছিলাম এর আগে? আমরা বলেছিলাম যে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান তার ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা কি হয়? বড় হয়। অর্থাৎ আমরা যদি স্থানীয় মান লিখি তাহলে কি হবে? আমরা একটা অঙ্ক লিখলাম এরকম, সংখ্যা লিখলাম এরকম 2, 9, 3, এরকম একটা সংখ্যা লিখলাম। তো এর স্থানীয় মান তোমার, এটা একক, একক মানে হচ্ছে 3, এটা দশক, দশক মানে হচ্ছে 9×10=90, এটা শতক, শতক মানে হচ্ছে 2 শতক, মানে হলো কি 200। কিন্তু যদি এই 3-এর জায়গায় থাকতো 5, এই এই 9 তো সবচেয়ে বড় সংখ্যা, 9-এর জায়গায় 9ই থাকতো ধরো, আর এই 2-এর জায়গায় যদি থাকতো ধরো 2-এর জায়গায় যদি থাকতো, আচ্ছা এখানে একটা কথা বললাম, 9 সংখ্যা আবার অঙ্ক, এক্ষেত্রে অঙ্ক আর কি। 9 সবচেয়ে বড় অঙ্ক, তো এর চেয়ে বড় কিছু হবে না এই দশক স্থানে। কিন্তু 2-এর জায়গায় যদি থাকতো তোমার 7, যদি থাকতো 7, তাহলে এই 7 শতক মানে কি হতো? এই 7 শতক মানে হয়ে যেত কত? এই 7 শতক মানে হতো কত? 700। আর এখানে যদি 5 থাকতো তাহলে 5 একক, এই 5 একক মানে কত হতো? 5। অর্থাৎ দেখা যাচ্ছে কি যে একই স্থানে একটা অঙ্ক যদি ছোট হয় তাহলে তার স্থানীয় মান যা হয়, একটা অঙ্ক যদি বড় হয় তার স্থানীয় মানটা কি হয়? বড় হয়। এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে আমরা যদি এই অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে দিই তাহলেই কিন্তু তোমার বৃহত্তম সংখ্যাটা পাওয়া যাবে। হ্যাঁ, আর যদি আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাই তাহলেই কি হবে? ক্ষুদ্রতম সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে এই যে অঙ্কগুলো আছে এটাকে আমি বড় থেকে ছোট ক্রমে সাজালে কি হচ্ছে দেখো, সবচেয়ে বড় হচ্ছে 9, তার ছোট হচ্ছে 8, তার থেকে ছোট হচ্ছে 3, তার থেকে ছোট হচ্ছে 2, তার থেকে ছোট হচ্ছে কি? এ 0। তাহলে এই বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে যদি সংখ্যাটা লিখি তাহলে সংখ্যাটা কি হচ্ছে? 9, 8, 3, 2, 0। তাহলে এটাই কি? বৃহত্তম সংখ্যা। এটাই কি হবে? এই অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত 5 অঙ্কের কি হবে? বৃহত্তম সংখ্যা হবে। আর এই যে অঙ্কগুলো দেয়া আছে এটাকে যদি আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাই তাহলে কি হবে দেখো, ছোট থেকে বড় ক্রমে মানে কি? এই যে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে যা হয়েছে তার উল্টাটা হবে। এই 0 হবে আগে, তারপরে হবে 2, দেখো এই যে প্রতীকটাও পাল্টে গেল, তারপরে 3, তারপরে 8, তারপরে 9, তাই না? তাহলে এইটাকে যদি আমরা লিখি তাহলে কি হচ্ছে দেখো, 0, 2, 3, 8, 9। তাহলে এইটাই আমার ক্ষুদ্রতম সংখ্যা হওয়ার কথা ছিল, কিন্তু আসলে তা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এই শূন্যটা কোনো সার্থক অঙ্ক নয়। এটা কি? এটা সার্থক অঙ্ক নয়। তাহলে শূন্যের কোনো অর্থ প্রকাশ পায় না, সার্থক অঙ্ক নয়। তাহলে নয়, তাহলে এই শূন্য লেখাও যা, না লেখাও তাই। এখন আমি কি করতে পারবো? শূন্যকে তাহলে বাদ দিয়ে লিখতে পারবো না। বলেছে কি যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করতে হবে। তাহলে শূন্য তো একটা অঙ্ক, সার্থক অঙ্ক নয় কিন্তু অঙ্ক। তাহলে এই শূন্যকে আমরা কি করতে পারবো না? এখান থেকে ফেলে দিতে পারবো না, ইগনোর করতে পারবো না, এটাকে রাখতেই হবে। সেক্ষেত্রে শূন্যযুক্ত অঙ্কের আমরা ক্ষুদ্রতম সংখ্যা কি করে নির্ণয় করব? আমরা কি করব? শূন্য ব্যতীত যে অঙ্কগুলো আছে তার মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা সর্বমামে লিখব। দেখো এখানে শূন্য ব্যতীত সবচেয়ে ছোট আছে কি? 2।
তাহলে এই দুইটাকে আমরা কি করব, সর্ববামে লিখব। তারপরে করব কি, শূন্য সহ বাকিগুলা কি করব, ছোট থেকে বড় ক্রমে সাজাবো। শূন্য সহ বাকিগুলা কি করব, প্রথমে আবার বলি, শূন্য ব্যতীত যে অঙ্কগুলো আছে তার মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেটা কি করব, সর্ববামে লিখব। লেখার পরে শূন্য সহ, মানে এখন থাকলে কি কি, এই শূন্য থাকলো, এই 3 থাকলো, 8 9 থাকলো, এগুলো কি কি করব, ছোট থেকে বড় ক্রমে সাজাবো। তাহলে সবার আগে শূন্য আসবে, তারপরে আসবে এই 3, তারপরে আসবে 8, তারপরে 9। আবারও বলি, প্রথমে কি করব, শূন্যযুক্ত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার জন্য শূন্যটাকে আগে বাদ রাখবো, বাদ রেখে শূন্যটাকে ধরলাম, ধরে এগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট থাকবে সেটা সর্ববামে লিখবো। এই এই অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে ছোট আছে 2, সেই 2টাকে আমরা কি করেছি, সবার বামে লিখে দিলাম। এখন এই 2টা লেখা হয়ে গেল, এই 2টাকে বাদ দাও, দিয়ে দেখো বাকি যে শূন্য সহ যে সংখ্যাগুলো, যে অঙ্কগুলো আছে, এগুলোকে কি করব, ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে দেব। তাহলে এই 2টাকে লেখার পরে তারপরে এগুলাকে কি করব, এই ছোট থেকে বড় ক্রমে সাজালে কি হচ্ছে, 2 এর পরে সবার আগে হচ্ছে 0, তারপরে 3, তারপরে 8 9। তাহলে এখানে একটা কমা দিয়ে দিই, তাহলেই কি হবে, এটা ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। তাহলে এইভাবে করে আমরা 5 অঙ্ক বলুক, 7 অঙ্ক বলুক, 8 অঙ্ক বলুক, যে অঙ্কেরই বলুক না কেন, আমরা কি করতে পারবো, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে পারবো। বৃহত্তম অঙ্কের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু ক্ষুদ্রতম ক্ষেত্রে আমরা কি করব, শূন্যটাকে আগে ধরে রাখবো, রেখে বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলো থেকে সবচেয়ে ছোটটা আগে সর্ববামে লিখে নিব। লিখে নেওয়ার পরে আমরা কি করব, ওই অঙ্ক বাদ রেখে, যেটা লিখলাম সেটা বাদ রেখে এই শূন্য সহ বাকি অঙ্কগুলোকে কি করব, ছোট থেকে বড় ক্রমে সাজাবো। সাজিয়ে লিখে দিলে কি হবে, আমার ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখন দেখো, এই ধরনের একটা অঙ্ক আমার অনুশীলনীতে 5-এর খ নাম্বারে আছে। দেখো 5-এর খ নাম্বার, এই দেখো অঙ্কটা কিভাবে বলেছে, বলছে কি, এই 5 নাম্বার অঙ্ক, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। দেখো এখানে অঙ্কগুলো কি কি আছে, আছে 4, আছে 0, 5, 3, 9, 8, 7। তো এতক্ষণ যে কথাগুলো আমি বোঝানোর জন্য বললাম, সেগুলো অঙ্ক করার সময় ভাষায় লিখতে হবে। কিভাবে লিখবো আমরা, দেখো এখান থেকে আমার অঙ্ক শুরু হলো, এখান থেকে আমার অঙ্ক কি হয়ে যাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখবো, লিখবো যে অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। এই কথাটা আমরা আরো আগে অনেকবার বলেছি, প্রথম লেকচার বা দ্বিতীয় লেকচারেই আমি বলেছিলাম যে এই কথাটা বলেছিলাম, এখন আমরা প্রয়োগ করছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে দিই। সবার বড় 9, তার চেয়ে ছোট 8, তার চেয়ে ছোট 7, তার চেয়ে ছোট 5, তার চেয়ে ছোট 4, তার চেয়ে ছোট 3, তার চেয়ে ছোট 0, এবার সাজিয়ে দিলাম। এখন কি লিখতে হবে, বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলে বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, আমরা বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লিখে দিলাম। লিখে দিলে দেখো এইটা আমার বৃহত্তম সংখ্যা হয়ে গেল। আমরা কমা সেপারেশনের নিয়ম অনুসারে কমা সেপারেট করে দিলাম। প্রথমে 3 ঘর, ডান দিক থেকে 3 ঘর আগে একটা কমা, তারপর প্রতি 2 ঘর আগে আগে কমা দিয়ে দিলাম। তাহলে এটা আমার বৃহত্তম অঙ্ক হয়ে গেল। এবার দেখো, এবার যদি আবার আমরা ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাতন করলে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। তাহলে অঙ্কগুলোকে ক্ষুদ্রতম মান অনুসারে সাজিয়ে পাই। আমরা বড় থেকে ছোট ক্রমে সাজালে আমরা বৃহত্তম মান পাচ্ছি, তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজালেই আমার ক্ষুদ্রতম মানটা পাওয়া যাওয়ার কথা। দেখি আমি সাজিয়ে দেখি, এইভাবে সাজিয়ে দিলাম, কিন্তু সাজানোর পরে দেখা যাচ্ছে কি, দেখো কিন্তু শূন্য সর্ববামে থাকলে এর কোনো মান হয় না। যদি আমরা একটা সংখ্যার বামে 0 দিই তাহলে তার কোনো মান, এই সংখ্যাটার কোনো মান হয় না। সুতরাং 0 বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখি। তাহলে আমরা কি করব, এই যে 0 এইটাকে বাদ দিলাম, দিয়ে সর্ববামে তার চেয়ে ক্ষুদ্রতম, যে এই যে এইগুলো হচ্ছে সবার চেয়ে ক্ষুদ্রতম অঙ্কটা কি, 3, সেটা আমরা কি করব, সর্ববামে লিখব। তাহলে সর্ববামে এই যে দেখো লিখে ফেলেছি, এটা 3 লিখলাম। লেখার পরে এই 3টা লেখা হয়ে গেল। এখন কি করব, শূন্য সহ, এই যে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে 0 বাদে সবচেয়ে ছোট অঙ্কটা আগে লিখে নিব, লিখে নেওয়ার পরে এই সংখ্যাটা ধরবো, ধরে 0 সহ বাকি সংখ্যাগুলো কি করব, ছোট থেকে বড় ক্রমে লিখে দিব। আমার অলরেডি ছোট থেকে বড় ক্রমে সাজানো আছেই,
শুদ্ধ সংখ্যাগুলো এখানে তুলে দিলাম, শূন্য সহ বাকিগুলো তুলে দিলাম। দিলেই দেখো এটাই সেই ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া গেল। তারপর আমরা কমা দিয়ে আলাদা করে দিব, দিলেই তোমার সংখ্যাটা পাওয়া যাবে। তো এভাবে করেই আমরা কি করতে পারি, ধরো 5 অঙ্কের, 7 অঙ্কের, 6 অঙ্কের, যে অঙ্কেরই থাকুক না কেন, শূন্য সহ যে অঙ্কগুলো থাকবে সেগুলোর সমাধান আমরা এইভাবে করতে পারি। তো এইভাবে করে তোমরা অঙ্কগুলো করে ফেলবে। আর আমার এই যদি ইউটিউব থেকে এই ভিডিওটা দেখো তাহলে আমার ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ উইথ মেধা স্যার, এটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো। আরেকটা কথা হচ্ছে, এই যে অঙ্কগুলো আমি করে দিচ্ছি এগুলো সবই কিন্তু আমি ছবি তুলে আমি আমার ফেসবুক পেজে আপলোড দেব, সেখান থেকে তোমরা পিডিএফ করে নিতে পারবা। ঠিক আছে, ভালো থাকো। এ পর্যন্তই আজকে রাখি। আল্লাহ হাফেজ।